এটলিস্ট আজকের পর থেকে যারা ১ম ভিডিও দেখছেন তারা আর কখনো হাই স্যার অথবা হাই ম্যাডাম ইউজ করবেন না। তার বিপরীতে কি ইউজ করবেন ১ম ভিডিওতে কভার করা হয়ে গেছে। আমার সামনে আমার ই-বুকের পিডিএফ ফরম্যাটটা আছে যেটা আমি পাবলিশ করে নাই এবং এখান থেকে আমরা ২ নাম্বার মিস্টেক নিয়ে কথা বলবো। ২ নাম্বার মিস্টেক হলো আমরা ওভারলি ফরমাল অথবা রোবটিক ল্যাঙ্গুয়েজ গুলা ইউজ করি। যেগুলা ২০২০ থেকে ২০২২ পর্যন্ত ঠিক ছিল। কারণ তখন এতটা কম্পিটিশন ছিল না, এখন যতটা কম্পিটিশন থাকে। একটা পটেনশিয়াল ক্লায়েন্টের কাছে দিনে অনেকগুলা ইমেইল যায়। সেটা পাকিস্তান থেকে হোক, সেটা বাংলাদেশ থেকে হোক, যেটা এশিয়ান যেকোনো কান্ট্রি থেকে হোক, ইভেন ইউকে থেকেও মানুষ কিন্তু আউটরিচ করে। এখন ওই পটেনশিয়াল ক্লায়েন্টটা কাদেরকে রেসপন্স করবে, এটা কিন্তু ডিপেন্ড করে আপনি কিভাবে কথা বলছেন। ইভেন রেসপন্স করার পরে আপনার কমিউনিকেশন দেখেই কিন্তু ক্লায়েন্ট বুঝতে পারবে আপনার স্কিল সেট এবং আপনার মাইন্ডসেট এবং আপনার যোগ্যতা সম্পর্কে। কারণ আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন, আপনি ক্লায়েন্টকে দেখবেন না, ক্লায়েন্ট আপনাকে দেখবে না। শুধুমাত্র আপনার একটা প্রোফাইল পিকচার থাকবে এবং এইটা থাকবে দ্য ওয়ে ইউ আর প্রেজেন্টিং ইউরসেলফ। আপনি কিভাবে আপনার নিজেকে প্রেজেন্ট করছেন। মেক্সিমাম ফ্রিল্যান্সার আমার সাথে এই মত হবেন। আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে এই ডাটা নিছি। "ডিয়ার স্যার, I am here writing to this email that I am interested on your job", সামথিং লাইক দিস। আপনারা এরকমভাবে বলেন যে, "আমি এই ইমেইলটা লিখছি। তার কারণটা হলো আমি আপনার জবে ইন্টারেস্টেড। ক্যান উই চ্যাট মোর? আমরা কি আরো বেশি কথা বলতে পারি?" দিস ইজ কমপ্লিটলি ওকে বাট নট সামথিং লাইক এখনকার যুগে বা এখনকার সময়ে এসে এজ এ এজেন্সি ওনার হিসেবে, এজ এ ফ্রিল্যান্সার হিসেবে ৫-৬ বছর থাকার পরে এই জিনিসগুলা অ্যাকসেপ্টেবল না। আমাকে আরো একটু ক্যাজুয়াল হতে হবে, আরো একটু আন্তরিক হতে হবে, আমার নিজেকে প্রেজেন্ট করতে হবে। তাহলে আমরা কিভাবে বলবো? আমরা বলবো যে, "হাই জন", অবশ্যই নাম ইউজ করবেন। কেন ইউজ করবেন? আগের ভিডিওতে বলছি। "I am reaching out because", I am reaching out because I would love to, I would like to help you with this project. এই যে জিনিসটা বললেন, এই জিনিসটা কিন্তু আপনাকে প্রুভ করে আপনি কতটা আন্তরিক, আপনি কতটা ইজি টু কমিউনিকেশন উইথ ইউ সামথিং লাইক দিস। এই জিনিসগুলাকে আপনি যত বেশি কাভার করতে পারবেন, এই ছোট, ছোট মিস্টেকগুলা যখন আপনি কাভার করতে পারবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি ডে বাই ডে পারফেক্ট হচ্ছেন। তো মনে রাখবেন আমরা মিস্টেক নাম্বার 2 তে বলছি, আপনি ওভারলি ফর্মাল হবেন না, আপনি রোবটিক কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না। জাস্ট থিংক অ্যাবাউট আমি এখন আমার সাথে কথা বলছি এবং সবসময় মাথায় রাখবেন যে ওপাশে যিনি আছেন থিংক যে আপনার মতোই। আপনি আপনার নিজেকে যতটা ভালো করে বোঝাতে পারবেন, ঠিক ততটা ভালো করে অপর পাশের মানুষটাকে বোঝানোর ট্রাই করেন। ১, ২